যা বাবা, চোরের মার বড় গলা, ওরা লম্বা লম্বা গলায় কত কথা বলে যায় আর ঠিক জায়গায় গিয়ে ধরা পড়ে যায়। আপনি মুখ করছেন, আপনি কোন পার্টির সঙ্গে জড়িত? হ্যাঁ, আমি তৃণমূল পার্টি। হ্যাঁ, টিএমসির কালচার, এটা টিএমসির কালচার। ওরা চুরি করবে, চোরের মার বড় গলা, চোরের মার বড় গলা। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, অপরদিকে আছে আইএসএফের সমর্থকরা, একদিকে আছে তৃণমূলের সমর্থক বা তৃণমূলের তিনি দায়িত্বে আছে, এমনটাই জানিয়েছেন। এখানে অভিযোগ উঠছে যে তৃণমূলের নেতৃত্বে রাস্তা হয়েছে, আইএসএফের অভিযোগ, গ্রামবাসীরা অভিযোগ করছে। আমরা কথা বলার চেষ্টা করবো, এতে কি রাস্তায় কি কোনো কারচুপি হয়েছে, কবরস্থান কি এখানে যাবে, সরাসরি কথা বলবো। দাদা কি বলবেন, এখানে যে অভিযোগ করছে আপনাদের উপরে যে এখানে রাস্তায় কারচুপি হয়েছে বা কবরস্থান করে বলছে রাস্তাটা আমার বাড়ির মধ্যে হলে ভালো হতো, কি বলবেন? কি অভিযোগ উঠছে আপনাদের উপরে, অভিযোগ উঠছে, বলছে বাড়ির দিকে রাস্তা হলে ভালো হতো, কি বলবেন? একদম আদেও না, গোরস্থানের কাজ গোরস্থানের রাস্তায় হোক। আর শাসক দল যে বলছে যে টাকা কারচুপি, টাকা পাইনি বলে, তাহলে শাসক দল কি টাকা খেয়ে তবেই বলছে? কি বলবেন? আপনাদের অভিযোগ করছে বলে আপনারা কি টাকা খেয়ে এই কাজ করছেন? কি ওদের মুখ রয়েছে বলে একজন মানে আপনার উপরে যে ওনারা অভিযোগ করছে যে কিসের কারণে? আপনি কি কোনো পার্টির সঙ্গে জড়িত আছেন? কোনো পার্টি? আমি টিএমসি পার্টি করি। টিএমসি পার্টি করেন, ওই জন্য আপনার উপরে চাপ দিচ্ছে? না, ওটা হলো ওদের ব্যক্তিগত ব্যাপার, এমনি অন্য কোনো ব্যাপার না। তা রাস্তা যদি কোনো কারচুরি হয় সেটা আসুন দেখুন, আপনারা কালকে দিনের বেলা আসুন। এই রাস্তা কি বলবেন আপনারা? যে তৃণমূলের দাদা তিনি দাবি করছেন যে রাস্তায় কোনো কারচুপি হয়নি, আপনারা বলছেন কারচুপি হয়েছে, বিষয়টা কি খুলে বলুন। অবশ্যই হবে, এটা 8 ফুট রাস্তা পাশ আছে, 7 ফুট হয়েছে 100 ফুট রাস্তা। আবার এটা যে 4 ইঞ্চি মোটা আছে, সব জায়গায় 4 ইঞ্চি হয়নি, 3 ইঞ্চি, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি হয়েছে রাস্তা। কি বলবেন? তারা আইএসএফের কর্মী বা সাধারণ মানুষ দাবি করছেন যে বলছে 2 থেকে 3 ইঞ্চি রাস্তা হয়েছে। হঠাৎ করে আপনাদের উপরে অভিযোগ করার কারণটা কি একটু খুলে বলুন তো? কোনো অভিযোগ ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার। ওরা অভিযোগটা করার কারণ হচ্ছে কেউ চেয়েছিল বাড়ির ভিতরে রাস্তাটা হোক, আমার বাড়ি। আপনি মুখ করছেন, আপনি কোনো পার্টির সঙ্গে জড়িত? হ্যাঁ, আমি তৃণমূল পার্টি। হ্যাঁ, আপনারা বাড়ির ভিতরে কি রাস্তা যাচ্ছেন? এর প্রমাণ দেখাতে বলুন, কে বলেছে তার প্রমাণ। বলি দাদা আপনি বলুন, দাঁড়ান, আরেকজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। দাদা কি বলবেন যে আপনারা কি বাড়ির ভিতরে রাস্তা যাচ্ছেন? না, ওটা তো প্রথম কথা নয়। আর তৃতীয় কথা হলো, আমি এই বুথের আইএসএফের বুথ সভাপতি। আমি বলতে চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রী দিদি এত উন্নয়ন করছে, কিন্তু দিদির যত কর্মচারী, যত চোরচাপটা আছে, আপনারা বাংলায় দেখবেন A to Z এরা কি চুরি করেনি। সম্পূর্ণ যেখানে 100 দিনের কাজের টাকা, 100 দিনের কাজের টাকা ফের নতুন করে যে পরিকল্পনা, যে কেন্দ্র টাকা এসছে সেটা তো চুরি করেছে, অথবা ফের মাননীয় মুখ্যমন্ত্রী যে পরিকল্পনা 100 দিনের টাকা গরিবের জন্য দেবে বলেছে, সেই টাকা থেকে ফের চুরি। কি অভিযোগ? টিএমসি যেখানেই কাজ করে সেখানেই চুরি করে, এরা চুরি ছাড়া কিছুই বোঝে না। বলবেন এটা তো টিএমসির কালচার, এটা টিএমসির কালচার। ওরা চুরি করবে, চোরের মার বড় গলা, চোরের মার বড় গলা। এটা আপনারা শুধু আজকে এখানে কেন, এটা বাউনিয়া গ্রামে কেন, আপনি পশ্চিমবাংলা ঘুরলে পাবেন, ঘুরলে সব জায়গায় দেখতে পাবেন চোরের মার বড় গলা। এরা টিভি চ্যানেলেও চিৎকার করবে, এরা বাইরেও চিৎকার করবে, এদের চিৎকার হচ্ছে এদের কাজ। 2 দিন পরে এদের চিৎকার সব বন্ধ করে দেবে মানুষ দেখছে, পুরো বাংলার মানুষ। টিএমসি বলে কিছুই থাকবে না। আমি আপনি তৃণমূল করেন? আমি তৃণমূল করি। আপনার টিএমসি থেকে, এটা তো প্রকৃত টিএমসি যেটা চুরির কাজ, যেটা মিথ্যে কথা বলা কালচার, এদের কাজ হলো এটাই। এরা কখন এর কাছ থেকে টাকা খাবে, কখন ওর কাছ থেকে টাকা খাবে, এদের কাজটা হলো সম্পূর্ণ এই। ঠিক আছে, এটা হলো সম্পূর্ণ টিএমসির কালচার। আমরা আইএসএফ করি, আমরা খাঁটি পার্টি করি। আপনার উপরে এত এনারা রোবাব দেখাচ্ছেন কেন? কি আপনি কি কোনো পার্টির সঙ্গে জড়িত আছেন? হ্যাঁ, আমি টিএমসি পার্টির সাথে জড়িত রয়েছি। ওই কারণে কি? হ্যাঁ, ওই কারণে এটা হতো তো ওদের চক্রান্ত, হয়তো ওরা ভাগ পায়নি। ওই শাসক দলের ছেলেরা যে বলছে যে ওরা ভাগ পায়নি বলে এসছে, তাহলে কি ওরা কি ভাগ পেয়েছে এর থেকে? তার কারণেই ওরা মুখ করতে এসছে। আমরা তো কাজ কম হয়েছে লোবার মতো হলে কৃষ্ণমাটির কোলে থাকিস তো, তোরা তো ঘুষ কর, এই জন্য এরকম। এখানে কৃষির থেকে ঘুষ খাইছি বলতে হবে, কৃষির থেকে ঘুষ খাইছি বলতে হবে, কৃষির থেকে ঘুষ খাইছি বলতে হবে, কৃষির থেকে ঘুষ খাইছি বলতে হবে। কবরস্থান এখন শুধু ঘুষ নাই মিডিয়ার সামনে। না, আমরা টিএমসি পার্টিটাই করি, ক্লিয়ার কথা। কিন্তু ওকে টিএমসি পার্টির নেতা, ওকে টিএমসি পার্টির কোন পদে রয়েছে? ওকে আমরা কাজ ভুলে আছে সেটা ধরেছি।
আমরা কাজ ভুল হয়েছে সেটা ধরতে এসেছি, তাহলে তুই যখন তার পাল্টা ধরছিস তাহলে তোর চিরুল দেখাতে হবে না? তাহলে তুই যখন কথাটা ধরছিস তার না না পাল্টা যখন তুই কথাটা ধরছিস তাহলে শিডিউলটা তোকে দেখাতে হবে তো? না না আপনারা কি এসএফ ছেলেরা কোনোদিন পরের টাকা নেয় না, এরা দেয়, এরা গাঁটির থেকে দিয়ে টাকা খরচা করে রাজনীতি করে, এরা চোরের টাকা নেয় না, চোরের টাকা নেয় না। আইএসএফ এর মূল গোড়ার নির্দেশ আছে, এরা চোরের টাকা নেয় না, এরা দেয়। যা বাবা, চোরের মার বড় গলা, ওরা লম্বা লম্বা গলায় কত কথা বলে যায় আর ঠিক জায়গায় গিয়ে ধরা পড়ে যায়। আইএসএফ এর একটা ছেলেও দেখেছো এত টাকা গিলে ধরা পড়ে রয়েছে? একটারও দেখেছো কেউ জেল খাটছে? সেই টাকা কি দেওয়া হচ্ছে? কিন্তু ভরি ভরি নেতা নিচের থেকে ওপর পর্যন্ত ভরি নেতা টিয়ার জেলে রয়েছে। সেই টাকা কি দেওয়া হচ্ছে কি আইএসএফদের? সেই টাকাই টাকা দিয়ে সেই দিকে আইএসএফ ছেলেদের কিনতে যাচ্ছে, কিনতে পারবে? টাকা নিয়ে নিচ্ছেন, টাকা নিয়ে যাবে, আবার ঘুরে যাবে কি? টাকা দিলে কিনতে পারবে না আইএসএফ ছেলেদের, এটুকুনি জেনে রাখবে না। আছে আইএসএফ ছেলেদের টাকা দিয়ে কিনা যাবে না। করি আমরা জিতেছি আইএসএফ এই গ্রামে প্রার্থী, মানে এখানে আইএসএফ এর প্রার্থী ছিল, এখানে আমরা ভোট করে জিতেছি। আইএসএফরা দাবি করছে এখানে চাপে রেখেছিল তৃণমূল। ওটা মিথ্যে কথা। মিথ্যে যদি আইএসএফ চাপে রাখতো তাহলে জিততো ওরা জিতেছে, জিতে তারপরে চাপের কথা বলতে হয়। দেওয়া হয়নি, হুমকি চুমকি দেওয়া হয়েছে, ভোট দিতে দেওয়া হয়নি, বাড়িতে আটকে রাখা হয়েছে, ভোট দিতে দেওয়া হয়নি। কারা আটকে রেখেছিল? টিএমসি রাই। অপরদিকে আইএসএফরা অভিযোগ করছে আর তৃণমূলটা পঞ্চায়েত ভোটে ভোট দিতে দিইনি, বাড়িতে আটকে রেখেছিল মুস্তান লিটল বাহিনী দিয়ে। আমরা কথা বলবো কি সত্যি কি লিটল বাহিনী আটকে রেখেছিল বলতে কি ওনার যারা ফৌজ ছিলেন তারা গুলি চালাতে আসতেছে, গুলি চালাতে তার নাম জানা আছে? হ্যাঁ, নওশাদ নেতা না, ওনার যারা কর্মী ছিলেন সামনে গুলি চালাতে আসছে, নওশাদ সিদ্দিকী বসে রয়েছে। কারোর নাম কি জানা আছে? কারোর নাম জানে, ওরা নতুন নেতা। আমরা জীবনতলার গাড়ি দেখেছিলাম, আমরা আমাদের সোশ্যাল মিডিয়া বা আমাদের ক্যামেরায় বন্দী হয়েছিল, জীবনতলা থেকে গাড়ি এসেছিল। শওকত মোল্লার লিটল বাহিনী কি ছিল? না ওটা না, ওটা তাহলে জীবনতলার গাড়ি কি ব্যাপার? না ওটা গাড়ি, জীবনতলার গাড়ি হঠাৎ করে ভাঙড়ে আসবে কেন? শুনুন, এখন যাবেন ক্যানিং এর নমিনেশন কি ভাঙড়ে হচ্ছিল? ক্যানিং এর গাড়ি ভাঙড়ে উপস্থিত হচ্ছে, ক্যানিং এর গাড়ি কি ভাঙড়ে উপস্থিত হচ্ছিল কেন? ক্যানিং এর নমিনেশন কি ভাঙড়ে এখানে নমিনেশন ফাইল হচ্ছিল? প্রিয় দর্শক, এই মুহূর্তে মারাত্মক অভিযোগ, আমরা আর বেশি বাড়াবো না, রাত অনেক হয়ে গেছে। আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো, তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তারা কি জানায়। সত্যি জীবনতলা থেকে গাড়ি এসেছিল, আইএসএফরা দাবি করছিল, তাহলে কি ক্যানিং থেকে ভাঙড়ে এসে নমিনেশন করছিল? কি বলবেন দাদা, গুছিয়ে বলুন। আমি বলি যদি হাইলাইট করা হয় ক্যানিং এ, শুধু ক্যানিং শওকত মোল্লার দায়িত্বে অবজারভার রয়েছে বলে যদি শুধু দাবি করা হয় যে ক্যানিং এর গাড়ি এসেছিল, ওটা ক্যানিং এর গাড়ি কি দোয়ার হয়ে যাবে? নাকা চেকিং চলছিল, তার মধ্যে তৃণমূলের জীবনতলার গাড়ি। না জি, ওটা তো টিএমসি এর গাড়ি নয়, জীবনতলার গাড়ি। না ওটা তো জীবনতলার গাড়ি ঢুকতেই পারে, সব জায়গার গাড়ি ঢুকেছে। আমরা যদিও আপনারা তৃণমূল করেন বলতে দাবি করছেন, কিন্তু আপনাদের পুলিশ, মুখ্যমন্ত্রীর পুলিশ বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আটকাতে বলো না, কি বলবেন? আরে ওটা তো পুলিশ বুঝবে, ওটা কি আমি ওটা নিয়ে ঠিকেলে বসে রয়েছি বলো? ওটা নিয়ে আমি বসে রয়েছি, পুলিশ বুঝবে। আপনি ছিল না আজকে এটা এদের হয়তো নামাজ কালামের প্রয়োজন লাগে না, কিন্তু আপনি নামাজ পড়েছেন? আমি মানে নামাজ পড়তে যাবো, এরা একটা স্কিম ছিল। তৃণমূল করেন? তৃণমূল করে। আপনার নাম? মহিবুল মোল্লা। এলাকার নাম? বামুনিয়া।